আগ্নেয়াস্ত্র ফেলে উধাও, নিরাপত্তায় মোতায়েন কনস্টেবল। আতঙ্কে রয়েছেন কাঁকরগাছির বিশ্বজিৎ সরকার। ষড়যন্ত্রেরও অভিযোগ করছেন কাঁকরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রকাশ, কি অভিযোগ, কি দাবি করছেন বিশ্বজিৎ সরকার? দেখো, বিশ্বজিৎ সরকারের অভিযোগ যে গতকাল রাতের ঘটনা, এবং তুমি জানো অভিজিৎ সরকারের যে খুন হয়েছিল বিজেপি কর্মী, এবং পোস্ট পোল ভায়োলেন্সের তদন্ত করতে গিয়ে সিবিআই এই মামলা তদন্ত করছে, এবং হাইকোর্টের নির্দেশে উইটনেস প্রোটেকশন অ্যাক্টে দুজন কনস্টেবল কিন্তু সিকিউরিটির জন্য দেওয়া হয়েছিল। অর্থাৎ অভিজিৎ সরকারের যে পরিবার, তার মা, তার দাদা বিশ্বজিৎ সরকার, তারা কিন্তু এই মামলায় সাক্ষী, এবং তাদের প্রোটেকশনের জন্য রাউন্ড দ্য ক্লক অর্থাৎ 24 ঘন্টা দুজন কনস্টেবল সেখানে মোতায়েন থাকে, এবং সিআরপিএফ এর জওয়ানরাও থাকেন বাড়ির প্রোটেকশনের জন্য। কিন্তু যেটা বিশ্বজিৎ সরকারের দাবি বা অভিযোগ, যে গতকাল রাতে এই দুজন কনস্টেবলের মধ্যে একজন কনস্টেবল মদ্যপ অবস্থায় সেই এলাকায় অন্য কোনো একজনের সঙ্গে ঝামেলা করে, ঝগড়া করে, এবং নিজের যে আগ্নেয়াস্ত্র, তার যে সার্ভিস রিভলভার, সেখানেই কিন্তু ফেলে সে সেখান থেকে পালিয়ে যায়। এবং তারপরেই যেটা বিশ্বজিৎ সরকারের দাবি, যে তিনি লালবাজারে ফোন করেন, লোকাল থানাকে এই বিষয় নিয়ে জানানো হয়েছে। তারপর থেকে গোটা পরিবার আতঙ্কিত, এবং আজকে সকালবেলা বিশ্বজিৎ সরকার যে অভিযোগ আনছেন যে এটার পেছনে কিন্তু কনস্পিরেসি হতে পারে। সরাসরি তিনি কিন্তু সন্দেশখালীর ঘটনা বলছেন, যে সেখানেও কিন্তু একজন সাক্ষীর ওপরে হামলা চালানো হলো, অ্যাক্সিডেন্ট দেখিয়ে খুনের চেষ্টা হয়েছে। তাহলে তাদের পরিবারের বিরুদ্ধে কি কোনো কনস্পিরেসি করা হচ্ছে? এভাবেই যদি কোনো পুলিশ কর্মী আগ্নেয়াস্ত্র ফেলে চলে যাচ্ছে, এবং কেউ যদি সেই আগ্নেয়াস্ত্র তুলে তাদেরকে গুলি করত, খুন করত, তাহলে অর্থাৎ আতঙ্কে রয়েছে বিশ্বজিৎ সরকারের পরিবার। হলো টাংটা তো আপনি আমসা তুলে দেখাও একটুখানি। এই আমাদের আমসা, আমাদের ওসি না সব দি ছাড়বে না। চাবি দাও, চাবি তোমরা দাও, তোমরা আমার সঙ্গে সব জালিয়াতি করবে। চাবি দিয়ে উনি সাউন্ড করলেন, তিনি আমার গা বিশ্বজিৎ সরকার ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। এই আর্মসটা যার, সে মদ্যপ অবস্থায় ছিল, ঝামেলা করছিল, এবং এই আর্মস ফেলে সে পালিয়ে গেছিল। তারপর আমি থানায় ডায়েরি করে, মানে ফোনে থ্রু ফোন বলেছি, থানা বলেছে যে আমার জিডি নাম্বার 1170 11/12/2025 তারিখ অনুযায়ী। এদের কত বড় জালিয়াতি দেখুন। তারপর মাঝরাত্রি এসে আমাকে ভয় দেখিয়ে ধমকি দিয়ে আর্মসটা নেওয়ার চেষ্টা করছে। আমি বলেছি না, আমাকে যে সিকিউরিটিটা দেওয়া আছে সেখানে উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী দেওয়া হয়েছে। সাক্ষী নিরাপত্তা যে আইন রয়েছে সেই আইন মোতাবেক দেওয়া আছে। আমি তো একজন সাক্ষী। এই দেখুন, যারা আমার পাহারা দিচ্ছে, এর আগেও দেখেছেন মদ্যপ অবস্থায় মারামারি করে আর্মস ফেলে দিয়ে চলে যাচ্ছে। তার মানে পরেশ পালের গুন্ডারা আসুক, এই আর্মস তুলেই আমাকে গুলি করে মারুক। এই কলকাতা পুলিশের ছক, আমার ভাইকে মেরেছে, এইভাবে আমাকেও মারবার পরিকল্পনা এদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.